আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 এর প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। এরই অংশ হিসেবে দিনাজপুরে পোস্টাল ব্যালট বাক্স প্রস্তুত ও সিলগালা করার কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার 24 জানুয়ারি দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সভা ও কার্যক্রম অনুষ্ঠিত হয়। পোস্টাল ব্যালট কি এবং কারা ভোট দেবেন, নির্বাচনের দিন যারা বিভিন্ন কারণে সশরীরে ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারবেন না তাদের ভোটাধিকার নিশ্চিত করতেই এই পোস্টাল ব্যালটের ব্যবস্থা। বিশেষ করে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, কারাবন্দী এবং কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকুরিজীবীরা এই প্রক্রিয়ায় ভোট দিতে পারবেন। জেলা নির্বাচন অফিস জানায়, এবারের নির্বাচনে অত্যাধুনিক পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ ছিল। জেলায় মোট 22,349 জন ভোটার এই পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। আজ থেকেই ডাকযোগে তাদের কাছে ব্যালট পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এবারের হালনাগাদ তালিকায় দিনাজপুরে নতুন যুক্ত হয়েছেন 1,55,018 জন ভোটার। জেলায় বর্তমানে মোট ভোটারের সংখ্যা 26,60,734 জন। মজার বিষয় হলো, জেলায় পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা 1,798 জন বেশি। পুরো জেলায় 844টি কেন্দ্রে 4,993টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের উপস্থিতিতে ব্যালট বাক্সটি যথাযথ প্রক্রিয়ায় সিলগালা করার মাধ্যমে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। আধুনিক আইটি সাপোর্টেড এই ব্যবস্থা দূরবর্তী ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।